নমস্কার বন্ধুরা। আজকের এই রিডিংটা হবে টোটালি কেরিয়ার ওরিয়েন্টেড অ্যান্ড মানি ওরিয়েন্টেড। কীরকম লেভেলের কেরিয়ার তৈরি হবে, কীরকম লেভেলের টাকা পয়সা হবে ভবিষ্যতে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই রিডিংটা। কী অবস্থায় আপনি এখনও পর্যন্ত আছেন, কীরকম সিচুয়েশনস আপনার হয়ে আছে, জীবনের সিচুয়েশনসের সঙ্গে আজকের এই ট্যারোট রিডিং সম্পূর্ণ মিলবে এবং ইউনিভার্সের গাইডেন্সে কোথাও না কোথাও এই যে রিডিংটা আছে সেটা সাকসেসফুল হবে। তাই শেষ অবধি অবশ্যই অপেক্ষা করে দেখবেন পুরো ভিডিওটা, কারণ শেষ অবধি না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে আপনাদের সত্যি সত্যি কেরিয়ারে কোন কোন বিষয়ের পরিবর্তন করা খুব জরুরি। কারণ সমস্যা হয়তো গোড়াতেই আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। সমস্যাকে নির্মূল না করলে কিন্তু কোনো কিছু ঠিক হবে না, ঠিক আছে? তো তাই পুরোটাই দেখবার প্রয়োজনীয়তা আছে। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। ইউনিভার্স প্লিজ গাইড আস। So I picked up this Queen of Wands. Okay, this is the first card, and the second card is this, the Lovers. Okay, third card is this, King of Cups. ওকে, সো কেরিয়ার বিষয়ে পুরো বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হলো, আর যথেষ্ট ভালো বিষয় উঠে এলো, খারাপ কিছু বিষয় ওঠেনি। সেটা হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে কি, কেরিয়ার কিন্তু খুব উজ্জ্বল আছে, টাকা পয়সার লেভেলে কিন্তু উন্নতি ভালো মতো হবে, একটু ডিলে হতে পারে, ঠিক আছে? একটু ডিলে হবে, একটু স্ট্রাগল থাকবে, ইনিশিয়াল স্টেজে একটু স্ট্রাগল অবশ্যই থাকবে, কিন্তু অবশ্যই উঠবে। আর কেরিয়ারের ক্ষেত্রে স্থান পরিবর্তিতও হবে। মানে মোদ্দা কথা হচ্ছে কি, প্রথম প্রথম কেরিয়ার শুরু করবে তোমরা একটা দিয়ে, আর তোমরা গিয়ে পৌঁছবে অন্য কেরিয়ারেও, ঠিক আছে? মানে কিছু বছর বাদে। অতএব এখন যে স্ট্রাগলিং ফেজ চলছে, সেই স্ট্রাগলিং ফেজ চলুক, আর কোনো রকম ডিসিপ্লিন থেকে যেন না টলে যাওয়া হয়, এইটুকু বিষয় কিন্তু মনে রাখবে। এই যে পুরো জায়গাটাই দেখাচ্ছে যে কোথাও না কোথাও তোমাদের ভেতরে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় ভুল আছে। ভুলটা কোন কোন জায়গায়? এই কাজ করব, ওই কাজ করব, এই ধরনের বিষয় কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো সেই নিয়ে একটা ভেতরে ডাউট কাজ করতে পারে, কিন্তু পরবর্তীকালে তোমরা যে বিষয়টাকে পছন্দ করবে, যে যে কর্মটাকে পছন্দ করবে, সেই কর্মের দিকে কিন্তু অগ্রসর হবে। কিন্তু তোমাদেরকে হতে হবে একটু ডিসিপ্লিন। ডিসিপ্লিন না হলে কিন্তু তোমার চলবে না। লাইক ওয়ারিয়ারের মতো হতে হবে। যদি তুমি ওয়ারিয়ারের মতো হও না, তো তোমার ক্ষেত্রে কিন্তু রাস্তা অবশ্যই খুলবে। আচ্ছা, এবারে এই যে কেরিয়ারের কেসেসে হবে কি, ইনিশিয়াল স্টেজে অনেক কর্ম পরিবর্তিত হতে পারে, অনেক ধরনের কর্ম পরিবর্তিত হতে পারে, বা ইনিশিয়াল স্টেজে কী হবে, মেন্টাল প্রেশার তৈরি হবে। আর অন্যদিকে কোথাও না কোথাও দেখা যাচ্ছে কোনো না কোনো ফিমেল এনার্জি তোমার জীবনে আছে, যে কোথাও না কোথাও না সিচুয়েশনসটার ক্ষেত্রে না কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিছু ফিমেল এনার্জি এসে তোমাদের জীবনে। সেটা তুমি ফিমেল হলেও তোমার ক্ষেত্রেও প্রযোজ্য, মেল হলেও তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো ফিমেল এনার্জি এসে কোথাও না কোথাও তোমার যে কর্মের ভেতরে কিন্তু কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, বা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা মেন্টালি কোথাও না কোথাও উইকনেস জেনারেট হতে পারে হয়তো, সেই সবের জন্য সেটাই কিন্তু এখানে কিন্তু ইউনিভার্স ইন্ডিকেট করছে। এরপরে আমরা আরেকটা কার্ড চুজ করে নেবো, যেখানে অর্থ সম্পদ কীরকম বাড়বে সেই সংক্রান্ত রিলেটেড আমরা নেক্সট কার্ড একটা চুজ করে নেবো। সো ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, দি হ্যাংড ম্যান। সো এটা রিপ্রেজেন্ট একটা জিনিস করছে কি, নিজের এক্সপেন্সকে নিয়ন্ত্রণ করতে হবে, কোথাও না কোথাও কিছু কিছু ইচ্ছাকে এখন দমাতে হবে। এখন অনেক কিছু টাকা পয়সা হাতে এলেই মনে হবে এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, এটা করি, ওটা করি, কিন্তু করলে চলবে না। এখানে কি দি হ্যাংড ম্যান এটাই বোঝাচ্ছে যে কোথাও না কোথাও নিজেকে স্রোতের বিপরীতে নিয়ে যাও। তোমার মনে এখন অনেক ধরনের ভোগ আকাঙ্ক্ষা জন্মাবে, অনেক কিছু করবার ইচ্ছা জন্মাবে, পুরো ইন্ডিকেশনস এলো পুরো। কিন্তু তোমাকে কি করতে হবে, নিজেকে কোথাও না কোথাও নিয়ন্ত্রণ করতে হবে, স্রোতের বিপরীতে পরিচালিত করতে হবে।
মনের যে স্রোত, সে কখনো বলবে এখানে টাকা খরচ করি, এইটা করি, ওইটা করি, সেইটা করি না। লক্ষ্য একটাতে স্থির করতে হবে, যে কাজটা নিজের ভেতর থেকে প্যাশন রিলেটেড আছে, সেই কাজটা করবার প্রয়োজনীয়তা আছে, এবং কোথাও না কোথাও এই যে পছন্দের কাজটা যে তুমি করবে, সেই কাজটার দিকে কিন্তু সম্পূর্ণ ফোকাস হওয়ার প্রয়োজনীয়তা আছে। দেরিতে হলেও কিন্তু তুমি রাজা অবশ্যই হবে, তোমার জীবনে উঠবে অবশ্যই, কিন্তু তার আগে এটা মনে রাখতে হবে, অর্থ উপার্জন হলেই না যে জমে যাবে প্রথম দিকে, এমনটা নয়। ধীরে 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 তোমাকে উঠতে হবে। অর্থ উপার্জিত হয়েই কিন্তু দুম করে জমে যাবে না। স্রোতের বিপরীতে কিছুটা সেভিংস করতে হবে, নিজের কিছুটা ইচ্ছা প্রথম দিকে দমাতে হবে, পরবর্তীকালে সেই ইচ্ছা পূরণ হবে, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু ইচ্ছা কিছু দমাতে হবে। একটা টার্গেট নিয়ে নাও যে এত ইনকাম আমার থাকবে, এবং সেই টার্গেটটা যতক্ষণ না পূরণ না হয় ততক্ষণ আমি নিজের পেছনে কোনো খরচ করব না বেশি। মানে যতদূর ইনিশিয়াল একটা নিড থাকে, যার যতদূর ততদূরই, এবার নিডটাকে ডিসাইড তোমাকে করতে হবে। ওই পাশের বাড়ির দুটো মেয়ে বা পাশের বাড়ির দুটো ছেলে নতুন নতুন জামা কিনেছে, ওই ধরনেরই জামা আমার দরকার বা ওর থেকে ভালো দরকার, এই ধরনের টেন্ডেন্সি যদি থাকে তাহলে কিন্তু হওয়া মুশকিল আছে, লাইফে ওঠা কিন্তু মুশকিল আছে। কিন্তু যদি একটাই জিনিস কি, যদি তুমি কোথাও না কোথাও অপরকে না দেখে নিজের কেরিয়ারটাকে গড়ার পেছনে ভাবো, নিজের টাকা পয়সাটাকে বিল্ড করবার পেছনে ভাবো, তো তাহলে তৈরি হবে অবশ্যই মানি, ডেফিনেটলি জেনারেট হবে। এ নিয়ে নিঃসংকোচে থাকো। সমস্যা ইনিশিয়াল স্টেজে থাকবে, আশপাশে অফিস পলিটিক্স থাকবে, কিছু ফিমেল এনার্জি আসবে, যেটা কোথাও না কোথাও তোমার লাইফে এসে কিছু কেরিয়ার ওরিয়েন্টেড বিষয়ে কিছুটা বাধা দিতে পারে। তোমার লাভার হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, আবার অন্য কোনো ফিমেল এনার্জিও হতে পারে। এই বিষয়টা কিন্তু মনে রেখো, এটা কিন্তু তোমাকে ডাউনে টানতে পারে। তো সুতরাং কী কী করতে হবে, নিজের ভেতরে ডিসিপ্লিন তৈরি করতে হবে, যেরকম মেহনত করছো করে যাও, ডাইরেকশন একটা ফিক্সড করো যে বিষয়ে তোমার প্যাশন আছে, এবং সেই বিষয়ে তুমি এগিয়ে যাও। আর খরচপাতি ভেবে বুঝে মেপে করো, যত তুমি ভেবে বুঝে মেপে করবে তোমার জন্য তত ভালো হবে। ইউনিভার্স এটাই ইন্ডিকেট করছে। সুতরাং আজকের মতো এইটুকুই রিডিংটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি নিজস্ব পার্সোনাল কোনো রিডিং চাও অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।